দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মুখোশ। পুরো অনুষ্ঠান জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে থাকব আমি সাইদুর রহমান আবির। দর্শক, আপনারা জানেন এই মুখোশ অনুষ্ঠানে আমরা তুলে ধরি এই সমাজের নানা অনিয়ম, অসঙ্গতি এবং দুর্নীতির চিত্র। এই মুখোশ অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা অপরাধীদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করি আমরা। কিন্তু এবারের আয়োজনটি একটু ভিন্ন রকম। মাত্র 4 দিন আগেই বিশ্বজুড়ে পালিত হলো মে দিবস, বিশ্ব শ্রমিক দিবস। এই শ্রমিকদের নানা অজানা এবং অবলা কথাগুলো নিয়ে এবারের মুখোশের বিশেষ আয়োজন শ্রমিকদের দিনলিপি। দর্শক, মুখোশের এবারের আয়োজনে শ্রমিকদের দিনলিপি তুলে ধরতে প্রথমেই মুখোশ টিম কাজ করেছে রাজধানীর অন্যতম বৃহৎ কাঁচা বাজার কাউরান বাজারে। মুখোশ টিম আপনাদের নিয়ে যেতে চায় রাজধানীর কাউরান বাজারে। কারণ বাজার জুড়ে কিছু কথা কিংবা শব্দ সবসময় কানে বাজবে যখন আপনি বাজার করতে থাকবেন, আর তা হচ্ছে, মামা আমাকে দেন, আপনার গাড়িতে পৌঁছে দিব, সুন্দর করে উঠিয়ে দিব, আপনি খুশি হয়ে যা দেন। এই কথাগুলো ক্রেতার পাশে ঘুরবে আর বলবে তারা হচ্ছেন মিনতি শ্রমিক। বাজার জুড়ে মাথায় মিনতি নিয়ে ঘুরতে থাকেন সবসময়। তাদের আবেদনে যিনি সাড়া দিবেন তার বাজারের সকল সামগ্রী ঘাম ঝরিয়ে পৌঁছে দিবেন ক্রেতার যানবাহনের কাছে। অত্যন্ত যত্ন সহকারে উঠিয়েও দিবেন বাজারের সকল পণ্য। শিশু, যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সেরই আছে যারা উপার্জন করছেন মিনতি দিয়ে। নিজের পরিবারের সদস্যদের মুখে দুমুঠো ভাত ডাল উঠিয়ে দেয়া নিশ্চিত করতেই সকাল থেকে রাত অবধি অন্যের দামি দামি পণ্য পৌঁছে দেওয়ার কাজে নিজেকে ব্যস্ত রাখেন এই মিনতি শ্রমিকরা। আগে আসলে বেশি, অনেক কিছু কম ইনকাম। আগে 1000-1200 টাকা কাম করুন গেছে, মানে ইনকাম নাই, মানে 200-300 টাকা কাম করুন লাগে। কৃষি কষ্ট, মনে বাজার টাজার করতে পারি ঠিক মতো, মানে বাজার দুম এবং কাম করতে পারি না, চলারও কষ্ট। কেমন আছেন তারা? কিভাবে চলছে তাদের জীবন? খরচ আয় দিন সংসার, আরো ঋণও আগের থেকে ঋণ হয়েছে এদিকে 20,000 টাকা, সংসার চলে না। 80,000 সংসার চলে না, ঋণও আরো। পরিবারের ভার বহনের জন্য যতটুকু আয় করা প্রয়োজন তা কি পারছেন এই মিনতি শ্রমিকরা? ক্রেতার দামি দামি মাছ, মাংস, সবজি যখন পৌঁছে দেন ঘাম ঝরিয়ে, তখন কি আমরা কেউ খোঁজ নেই কেমন চলছে এই শ্রমিকদের জীবন? রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করে বয়স্ক এই মানুষটি মিনতি বোঝাই পণ্য মাথায় নিয়ে দৌড়াচ্ছেন। পারছেন কি পরিবার নিয়ে ভালো থাকতে? কাম কাজি করি, কাম বুড়া মানুষ, কাম বেশি করতারি না, মানুষের কাছে ছায়া ছায়াও লই কামও করি। কি করাম, গরিব মানুষ, কটা টাকা পাই না, দরকার কি করাম, না চললে কই যায়, বুড়া মানুষ ছায়া ছায়া খাই, কি করাম কাকা, কই যায়, আমরা গরিব মানুষ।
বয়স গেছে বুড়া হয়ে গেছি, শরীরে অসুখ বেসুখ আছে, আমরা সরকারে কোনো বক্স বাচ্চা দেয় না, এই হাল অবস্থার দিন চলতেছে। কত টাকা আয় হয় প্রতিদিন, যা শুনলে অবাক হবেন সবাই। কিভাবে এই টাকা দিয়ে চলছেন তারা? আমরা চলাফু অক্ষম, খুব জুলুম আমরা মতন সবাইকে দুনিয়াত নাই আর কি, খুব কষ্টে আছি আমরা মতো কষ্ট কেউ নাই। এই যে কামাই রোজও নাই, এই যে গুতাছি 1 টাকা পাই না, আগে কিছু পাইতাম 2, 3, 4, 500 পাইতাম, তো 200 টাকা পাই না। মেহনতি শ্রমিকরা রাত কাটান কাউরান বাজারে 50 টাকা ভাড়া দিয়ে, খাবার খান রাস্তার ভ্যানের ভাত, পাতলা ডাল আর 2 টুকরো আলু দিয়ে, অথচ সকলের বাসায় পৌঁছে দেন কত দামি দামি খাবার। রাষ্ট্র কিংবা ব্যক্তি পর্যায় থেকে কেউ খোঁজ নেয় না তাদের, আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না কেউ এই মেহনতি শ্রমিকদের দিকে। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই দেশে সবচেয়ে বেশি বঞ্চিত হয়ে আসছে চা শ্রমিকরা। আর সেই চিত্র এবং চা শ্রমিকদের জীবনযাপনের দৃশ্য আপনাদের দেখানোর জন্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ানোর জন্য আমরা এবার মুখোশ টিম যাব সিলেট অঞ্চলে। তুলে ধরব চা শ্রমিকদের দিনলিপি। সবুজের সমারোহে চা বাগান, বাইরের চোখে যতটা সুন্দর, ভেতরে ততটাই কষ্টের গল্প। বছরের পর বছর ধরে পরিশ্রম করে চলছেন এই বাগানের শ্রমিকরা, কিন্তু আজও জীবন থমকে আছে মৌলিক অধিকার থেকে অনেক দূরে। আমাদের আজ এখনও মজুরি কিন্তু আমাদের বাড়ে নাই, ওই 70 টাকাই রয়েছে। কিন্তু আমাদেরকে সরকারে আশ্বাস দিয়ে আমাদের ভূমির অধিকার এবং আমাদের যে আমাদের 5টা যে ন্যায্য মূল্য দাবি, আমাদের ঘর বাড়ি এবং আমাদের বেতন ঠিকমতো এখনও আমরা পাচ্ছি না। অনেকেই অনেক কষ্টে জীবনযাপন করছি এবং আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া অনেক কিছু কষ্টের দিকে আছে এবং ধরনের স্কুলের বেতনও আমরা দিতে পারছি না ঠিকমতো। চা শিল্প দেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক খাত, কিন্তু এই শিল্পের সাথেই জড়িত একটি গোষ্ঠী, আর তারা হচ্ছেন চা শ্রমিক, যাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর। আমাদের পেট চলে না তো হুরুটা বাচ্চা কই থাকি আমরা পড়াইয়া লিখাইয়া শিক্ষা কর্ম। আমাদের সন্তান লেখাপড়া করতে পারে না, তাই আমরা অনেক কষ্ট করে আমরা ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হয়। আমরা চাই না যে আমাদের মতো কষ্ট যাতে আমাদের ছেলে মেয়ে হোক। প্রায় 100 বছর ধরে তারা একই পরিশ্রম করে চলছে, তবে তাদের জীবনমানের উন্নতি হয়নি। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে কাজ, সঠিক মজুরি এবং স্বাস্থ্য সুবিধা থেকে তারা বঞ্চিত। প্রতি বছর মে দিবস আসে, বক্তব্য দেন, শোভাযাত্রা হয়, কিন্তু এই চা শ্রমিকদের জীবনে বদলায় না কিছুই। ন্যায্য মজুরি, শিক্ষা, চিকিৎসা ভাতা সবই যেন কল্পনা। যে আমরা বাগানের চা শ্রমিকরা কাজ করি ঠিক আছে, কিন্তু পেমেন্ট এই বেতন তো আর বাড়ায় না। কিন্তু আশ্বাস দেয় সরকারে, ঠিক আছে বেতন বাড়াই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যে শ্রমিকরা যাতে এই ডাল ভাত 4টা খাইয়া যাতে সুন্দর মতো বাঁচতে পারে। কিন্তু এখন যে অবস্থা হয়েছে যে বাগানগুলোতে বাগানের মালিকরাও বেতন দিতে পারতেছে না, বাগানের শ্রমিকরাও চলতে পারতেছে না, বাচ্চারা লেখাপড়া করাইতে পারতেছে না। আমরা নিজেরাই এমন একটা ইয়ের মাঝে পড়ছি যে আমরা বাচ্চা কাচ্চাকে বাঁচাবো কি, আমরা নিজেরাই বাঁচতে পারতেছি না এখন ডাল ভাত 4টা খাইয়া যায়। চা বাগানে কর্মরত শ্রমিকদের পরিবারগুলো থাকে ছোট ছোট কুঁড়ে ঘরে, যেখানে পানির ব্যবস্থা পর্যন্ত নেই। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রায়শই অপ্রতুল থাকে। যে বেতন দেয় এটা তো হয়েই না, পেটেই চলে না, তার এটা ইনকাম হইব। যাতে কোনো চিকিৎসা করাও যাইতো না, কোনটা নাই।
আর বেতন তো দেরেই না, কাম করার ঠিকই আছে। একদিকে শ্রমিকরা যেখানে তাদের অধিকারের জন্য লড়াই করছে, সেখানে অন্যদিকে সমাজের নানা ক্ষেত্রে উন্নতি ঘটলেও এই শ্রমিকরা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। শ্রম আইন থাকলেও বাস্তবতায় অনেক বঞ্চনা। অনেক চা বাগানে এখনও শ্রমিকদের নেই স্থায়ী চাকরির স্বীকৃতি, নেই পর্যাপ্ত ছুটি বা নিরাপদ বসবাসের ব্যবস্থা। আমাদের এই যে বেতনটা ক্লিয়ার দেওয়া হয়েছে না, কেমন যেমন 13 সপ্তাহ আমাদের বেতন বাকি আছে। তারপরে আমাদের 2 বছরের বোনাস দেওয়া হয়নি। তারপরে আমাদের বকেয়া টাকাটা দেওয়া হয়নি। আমরা বেতন একটু বাড়ানো চাইতেছি, যে আমাদের যাতে দুর্দশা দূর হয় চা শ্রমিকদের। যুগ যুগ ধরে দেশের চা শিল্পে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কষ্ট ও দারিদ্রতা যেন সেই চা শ্রমিকদের নিত্যসঙ্গী। রোদের মধ্যে চা শ্রমিকরা কাজ শুরু করে সকাল পেরিয়ে দুপুরের প্রখর রোদে অজস্র ঘামে সারা শরীর জবজবে। ভেজা জীর্ণশীর্ণ শরীরটা দেখলেই বোঝা যায় কেমন খাটুনি খাটতে হয় এই চা শ্রমিকদের। তারা জানেন না মে দিবস কি। সংসারের ঘানি টানতে গিয়ে পড়ালেখা খুব বেশি হয়ে ওঠে না তাদের ছেলে মেয়েদের। নেই নিজস্ব নৃতাত্ত্বিক জাতিগত পরিচয়, নেই স্যানিটেশনও। মৌলভীবাজার জেলার 92টি চা বাগানে লক্ষাধিক শ্রমিক কাজ করছেন। প্রতিদিন 178 টাকা মজুরি দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। বাগানে কাজ করা অধিকাংশ নারী চা শ্রমিক হলেও কর্মক্ষেত্রে নেই তাদের কোনো নিরাপত্তা বা বাড়তি সুবিধা। শ্রমিকরা যে মজুরিটা পায় খুবই কম, খুবই সীমিত। এটা দিয়ে তাদের ভালো করে সংসার চলে না। তারপরে ভালো চিকিৎসা সেবা নাই, ভালো একটা স্কুলে লেখাপড়া বাচ্চাদেরকে লেখাপড়া করাতে পারে না। আমরা চাই সরকারের পক্ষ থেকে অত্যন্ত পক্ষে শ্রমিকের মজুরিটা যাতে বৃদ্ধি করা হয়। যুগের সাথে তাল মিলিয়ে বেতন ভাতা প্রদান, রেশন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, চা শ্রমিক সন্তানদের চাকরি প্রদান, স্থায়ীভাবে জমি বন্দোবস্ত সহ নানা দাবি করছেন তারা। চা বাগান মালিক কর্তৃপক্ষ বলছেন, সরকারি নিয়ম অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মজুরি, রেশন ও স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সকল সুবিধা দেয়া হচ্ছে। শ্রমিকদের রেশন, বাসস্থান, চিকিৎসা এবং সাপ্তাহিক ওদের তলব, এইগুলা নিয়মিতভাবে এই কোম্পানিটা দিয়ে যাচ্ছে। ফলে এখনো এই বাগানটা আপনার এই চা শিল্পটা টিকে আছে এবং মালিক এই বাগানটা পরিচালনার জন্য আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা সব ধরনের লজিস্টিক সাপোর্ট উনি দিয়ে যাচ্ছে। যেমন দিচ্ছে আমাদের সরকার, এমন আমাদের মালিক। যুগ যুগ ধরে দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জীবনের ঝুঁকি নিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে চা শিল্পকে টিকিয়ে রাখতে কাজ করছেন চা শ্রমিকরা। অথচ কষ্টের জীবন ও দারিদ্রতা যেন শ্রমিকদের নিত্যসঙ্গী। দর্শক, শ্রমিকদের বিষয় তুলে ধরব, তবে একটু ভিন্ন রকম এবার। সেটি হচ্ছে পুরুষ শ্রমিকদের পাশাপাশি কেমন আছেন নারী শ্রমিকরা। নারী শ্রমিকরা কি পুরুষ শ্রমিকদের মতোই মজুরি পাচ্ছেন, কিংবা তাদের কর্মস্থলে সম্মান, নিরাপত্তা, মজুরির সবশেষ কি অবস্থা? কেমন আছেন নারী শ্রমিকরা? এই প্রশ্নের উত্তরে মাঠে নামছে মুখোশ টিম। বিশ্ব শ্রমিক দিবস। দিবসটি বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়। কিন্তু সমান শ্রম দিলেও বরাবরই পারিশ্রমিকের দিক থেকে পুরুষ শ্রমিকদের থেকে নারী শ্রমিকরা থাকে পিছিয়ে। যুগ যুগ ধরেই এই বৈষম্যের শিকার হচ্ছেন কর্মজীবী নারীরাও। আমাদের জীবন যুদ্ধ শুরু হয়েছে আমাদের স্বামী মারা যাওয়ার পর। 3টা ছোট ছোট মেয়ে রেখে মারা গেছে। বাসাতে কাম করে, অনেক জায়গায় কাম করে
কষ্ট করে মানুষ করে বিয়ে শাদি দিয়েছি, তারপরে পরে বাসাতে কাজ করতে করতে না পারতে হোটেলে এসে কাজ করলাম, 3 বেলা খাওয়া দিত, 20 টাকা বেতন দিত। স্বামী মারা যাওয়ার পরে আমি দোকান চালিয়ে আমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। আমি আমার পেট চালাই, এই সংসার, আমার সংসারের 4 জন সদস্য, এই দোকানের উপরে আমার নির্ভর। আমি দোকান চালিয়ে এই সংসার চালাই। পেটের দায়ে আমি কাজ করি, গরিব মানুষ আর এই পেটের দায়ে আইছি, এই চাকরিটা পাইছি। এখন মনে করেন এক বেতন মনে করেন 1 মাসের রোজা মাসের আপনি গেলে বেতন আটকায়া দিছে, আমাকে দিতেছে না। নারী শ্রমিকদের দাবি সরকারি কোনো সহযোগিতা পেলে পুরনো পেশা বদলিয়ে নতুন কোনো কাজ করে ভালোভাবে বেঁচে থাকার আশ্বাস পেতেন তারা। আমার স্বামী মরে যাওয়ার পর আমাকে তো কেউ দেখেনি, না দেখা পর আমার ছেলে নাই পেলে নাই, একটা মেয়েটাকে মানুষ করতে হবে। আমি মানুষের দোয়ার কাজ করি, খায় মানুষ করে। এখন মেয়ের বিটে আমার কাছে থাকে, আমি তাকে অনার্স পড়াচ্ছি এই কাজ করে। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি চা পিছায় আইছি, আসার পরে আমার 2টা বিটিকে বাজান আমি লেখাপড়া করাই আমার কোনো সামর্থ্য নাই, অর্থ নাই, আমি কি করব? আমার 10টা টাকা দেওয়ার মতন কেউ নাই, আমি কি করে চলবো? আস্তে আসলাম এখানে কাজে। নারী শ্রমিকদের বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এছাড়াও স্বাবলম্বী হতে দেয়া হচ্ছে না উন্নত প্রশিক্ষণও। মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিনিয়তই নারীদের সাথে আছি এবং সরকার নারীদেরকে নিয়ে কাজ করে। আমরা একদম 100% নারীদেরকে নিয়েই কাজ করি। একদম পোর লেভেলে যারা আছে তাদেরকে কিন্তু আমরা তুলে নিয়ে এসে যে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করছি, দেন হচ্ছে তাদেরকে মানে উদ্যোক্তা তৈরির জন্য সহযোগিতা করছি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের সকলের মুখে 3 বেলা 2 মুঠো ভাত তুলে দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। শ্রমিক দিবসে এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা। দর্শক, মাই টিভি তুলে ধরে সমাজের সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং অসঙ্গতির চিত্র। মাই টিভি তুলে ধরে আপনাদের নানা অজানা তথ্য। আপনারাও যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আমাদেরকে। চিঠি লিখতে পারেন, প্রযোজক মুখোশ, মাই টিভি, হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।